বাইরে ভাই পেন্ডিং টাস্কের পর পেন্ডিং টাস্ক, মনে হয় অফিসের কম্পিউটারও জানে আমি ছুটিতে যাইতেছি। এইটা সাবমিট কর, ওইটা সাবমিট কর। আরে ভাই আমার টিকিট কনফার্ম, কি আর করা, শেষ মুহূর্তের চাপ সহ্য করা লাগবে। এইটাই প্রবাসী লাইফের ফ্লেভার। 3 বছর পরে প্রথম ছুটির এক্সাইটমেন্ট। আমার রাতে ঘুম আসতেছিল না, টানা 1 সপ্তাহ ঘুম হয় নাই, ওই দিন রাতেও ঘুম হয় নাই আমার। তো রাতে 2টার দিকে হচ্ছে যে গিয়ে আমি সকালে নাস্তা করতেছিলাম। আমার লাগেজ প্রিপেয়ার করে দিয়েছে আমার কলিগরা। এখন অন দ্য ওয়ে টু এয়ারপোর্ট, কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাকে এয়ারপোর্টে ড্রপ অফ করতে গিয়েছিল আমার বন্ধু অভিজিৎ, সাথেই ছিল ও। বন্ধুর সাজেশন ছিল বিয়ে করে তারপর হচ্ছে যে ফেরত আসা। অবশেষে পৌঁছাই গেলাম কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এয়ারপোর্টে পৌঁছাই ফটো সেশন করছি, কিন্তু ক্যামেরা সাই পারসন আমি, এই জন্য আমি ভিডিওতে নাই, শুধু লাগেজ দেখবেন। অ্যাকচুয়ালি আমার ক্যামেরাটা নতুন, লজ্জা পাই আমি না। আচ্ছা, এরপর হচ্ছে যে আপনার দুবাই থেকে ঢাকা ফ্লাইটের জন্য ওয়েটিং করলাম। আপনার দুবাইতে আমার টোটাল 8 ঘন্টা লে ওভার ছিল, ওইখানে বসে বসে শুধু হচ্ছে যে বিমান দেখতেছিলাম। এরপর দুবাই টাইম বিকাল 4টায় চেক ইন করে বোর্ডিং পাস নিয়ে বিমানে উঠে গেছি। ভাই প্রবাসী লাইফ মানে হচ্ছে টাকার জন্য দূরে থাকা, কিন্তু মন সবার বাড়িতে আটকায় থাকে। ফ্লাইট যতই ডিলে হোক বা লে ওভার যত লম্বা হোক, বাংলাদেশের মাটি ছুঁয়ে দেখার যে ফিলিংস, ওইটাই আসল হোম ট্রিপ বা ছুটি ভাই, যে জিনিসটা বলা যায়। এই জিনিসটার জন্য প্রত্যেকটা প্রবাসী আপনার 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর অপেক্ষা করে। ফ্লাইটের ডিনারে ছিল আপনার চিকেন বিরিয়ানি। এরপর টানা 6 ঘন্টা ফ্লাইটের পর বাংলাদেশে আইসা পৌঁছাইলাম। দুর্ভাগ্যবশত বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে আমি কোনো ভিডিও করতে পারি নাই। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে পরে হচ্ছে যে আপনার বাড়ির দিকে রওনা হইলাম। সাথে ছিল আমার বড় ভাই সজল দাদা, যে আমার হচ্ছে যে এয়ারপোর্ট থেকে রিসিভ করে আগের দিন রাত্রে ওনার বাসায় রাইখা, এরপর হচ্ছে যে পরের দিন সকালবেলা আমি সজলদা মিলে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এই তো সেই ঢাকা, রিক্সাকারের হর্ন, গরমের গন্ধ, মেঘলা আকাশ। সবাই বলে এগুলোরে এয়ার পলিউশন, কিন্তু আমাদের প্রবাসীরা এগুলোকে বলে মাতৃভূমির সুগন্ধ। আমার এই ভিজিট অ্যাকচুয়ালি কোনো সারপ্রাইজ ভিজিট ছিল না, বাড়ির সবাই জানতো যে আমি যাচ্ছি। এগুলো সব ফ্রেন্ড সার্কেলের সাথে হচ্ছে যে আড্ডার ক্লিপগুলো। আমি অ্যাকচুয়ালি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার না, তো যে জিনিসগুলো হচ্ছে যে এমনিতেই মেমোরিজের জন্য ভিডিও করে রাখছিলাম, ওইগুলো দিয়ে একটা ক্লিপ বানাই ফেললাম।